নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে থার্ড সেমিস্টারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্টুডেন্টরা রয়েছো, তো তোমরা জানো যে তোমাদের জন্য কিন্তু ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম যে সাবজেক্টটি রয়েছে তার কিন্তু আমি অলরেডি রেগুলার ক্লাসেস আনা শুরু করেছি, যেখানে আমরা কিন্তু ইউনিট 5 ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এবং সেখানে আমরা কিন্তু ইউনিট 5-এর আজকে একদম লাস্ট ক্লাসে চলে এসেছি, যেখানে তোমাদের ইউনিট 5 আজকে কমপ্লিট হচ্ছে। আজ হচ্ছে 26 নভেম্বর 2025। আজকে তোমাদের কিন্তু 5th ইউনিট শেষ হচ্ছে। কাল থেকে অর্থাৎ কাল বৃহস্পতিবার এবং 27 তারিখ, কাল থেকে আমি তোমাদের কিন্তু পরবর্তী ইউনিটগুলো শুরু করব। তো চলো একদম আজকের ক্লাসে আমরা প্রবেশ করি। সবার প্রথমেই ব্রাউন আউট অ্যান্ড ব্ল্যাক আউট ইন পাওয়ার জেনারেশন সিস্টেম। ব্রাউন আউট এবং ব্ল্যাক আউট জিনিসটা কি পাওয়ার জেনারেশন সিস্টেমের ক্ষেত্রে? তোমাদের যদি সিলেবাসটা দেখো তাহলে সিলেবাসে দেখতে পাবে 5.9-এ কিন্তু তোমাদের দেওয়া আছে ব্রাউন আউট অ্যান্ড ব্ল্যাক আউট। ঠিক আছে, তো সেই ব্রাউন আউট এবং ব্ল্যাক আউট সম্বন্ধেই কিন্তু আলোচনা করছি। In power generation system, a brownout refers to a temporary reduction in voltage levels, often caused by high electricity demand or circuitry faults. কি হয়, কখনো কখনো আমাদের দেখা যায় পাওয়ার জেনারেশন সিস্টেমের ক্ষেত্রে যে টেম্পোরারিভাবে আমাদের যে ভোল্টেজ লেভেল সেটা ড্রপ করে যায়। আমাদের ভোল্টেজ এতটাই ড্রপ করে যার ফলে কিন্তু আমাদের যে ইলেকট্রিসিটি ডিমান্ড সেটা কিন্তু আমাদের ফুলফিল করতে পারি না। অর্থাৎ যখন হাই ইলেকট্রিসিটি ডিমান্ড থাকে তখন ভোল্টেজের রেগুলেশন বা ভোল্টেজের যে রিডাকশান সেটা কিন্তু হতে শুরু করে, এবং এটা মূলত আমাদের যে পাওয়ার গ্রিডের যে সার্কিট রয়েছে সেই সার্কিট ফল্টের কারণে এই ঘটনাটি ঘটে থাকে। দিস ক্যান লিড টু আ পার্শিয়াল লস অফ পাওয়ার। এর ফলে আমাদের কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের ইলেকট্রিসিটি কাট আউট হয়ে যায় বা পাওয়ার কাট আউট হয়ে যায়। এফেক্টিং দ্য এফিসিয়েন্সি অফ ইলেকট্রিক্যাল ডিভাইসেস। আমাদের যে সমস্ত বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে যে ইলেকট্রিক্যাল ডিভাইস রয়েছে তাদের এফিসিয়েন্সিকে এটা বিবিধভাবে কিন্তু এফেক্ট করে, বাট নট কজিং কমপ্লিট শাটডাউন। কিন্তু এরকম হয় না যে কমপ্লিটলি সমস্ত কিছু শাটডাউন হয়ে গেল। ভোল্টেজ লেভেল কম থাকলে কি হবে? ধরো আমাদের বাড়িতে যদি ভোল্টেজ কম আসে তাহলে কি হবে, আমাদের ধরো একটা বাল্ব জ্বলছিল, তার যে তোমার পাওয়ার তার যে ডিম লাইটটা কিন্তু জ্বলবে। ঠিক আছে, সেই রকম কিন্তু ঘটনাগুলো ঘটে। ব্রাউন আউট আর সামটাইমস ইন্টেনশনালি কজড বাই পাওয়ার কোম্পানিজ টু প্রিভেন্ট টোটাল ব্ল্যাক আউট। কমপ্লিট ব্ল্যাক আউট মানে পুরোপুরিভাবে সিস্টেম ড্যামেজ হয়ে যাওয়া বা অ্যাপ্লিকেশান না চলা বা এরকম সিচুয়েশান থেকে বাঁচার জন্য কিন্তু যে সমস্ত পাওয়ার ইউটিলিটি কোম্পানিজগুলো রয়েছে তারা কিন্তু ব্রাউন আউট করে দেয়। Blackout, on the other hand, is a complete loss of power in a region or city, resulting in total darkness and the inability to use any electrical appliances. কি বলছে, ব্ল্যাক আউট হলো এমন একটা ঘটনা যেই সময় কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার সম্পূর্ণরূপে কাট আউট হয়ে যায় এবং পাওয়ার কমপ্লিটলি লস হয়ে যায় কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের বা কোনো ক্ষেত্রে শহরেরও। এর ফলে কি হয়, সমগ্র শহর কিন্তু অন্ধকারে ঢেকে যায় এবং আমাদের যে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে সেটা হতে পারে ডোমেস্টিক, অ্যাগ্রিকালচারাল বা ইন্ডাস্ট্রিয়াল, সেগুলো সমস্ত কিন্তু বন্ধ হয়ে যায়, চলে না তখন সেগুলো। ব্ল্যাক আউট ক্যান বি কজড বাই ইকুইপমেন্ট ফেলিওর। হঠাৎ করে ধরো সাবস্টেশনের ট্রান্সফরমারে কোনো প্রবলেম দেখা দিল, সেক্ষেত্রে কিন্তু এরকম গ্রিড সিস্টেমে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়। হিউম্যান নেগলিজেন্স, ধরো এমন কিছু সিচুয়েশান তৈরি হয়েছে আমরা যাতে কিন্তু রেগুলার মেনটেনেন্স করিনি সাবস্টেশন বা গ্রিড স্টেশনের, সেক্ষেত্রে এরকম প্রবলেম দেখা দিতে পারে। ন্যাচারাল ডিজাস্টার, হঠাৎ করে কোনো বন্যা, ভূমিকম্প, তারপরে ঝড় বা এইরকম কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ এলো
তার ফলে কিন্তু এটা হতে পারে। আর ট্রান্সফরমার ড্যামেজ, মেন ট্রান্সফরমার যদি আমাদের গ্রিডের ফেলিওর হয় তাহলে, বা পাওয়ার ট্রান্সফরমার ফেলিওর হলে কিন্তু এমন ঘটনা ঘটে। They are typically unplanned and can last for varying durations. মূলত যে ব্ল্যাকআউট সিচুয়েশন যেটা তৈরি হয় সেটা মূলত কেউ কোনোদিন ভাবতেও পারে না যে কিভাবে সেটা তৈরি হয়েছে, বা সেটাকে কোনো প্ল্যান করে সেটাকে করা হয় না, এবং এটা কিন্তু অনেক সময় পর্যন্ত থেকে যায়, ফ্রম আ ফিউ সেকেন্ডস টু সেভারাল আওয়ার্স অর ইভেন ডেজ। কোনো কোনো ক্ষেত্রে সেটা কিছু সময়, সেকেন্ডের জন্য, কখনো কিছু ঘন্টার জন্য, আবার কখনো দেখা যাচ্ছে যে অনেক দিনের জন্য কিন্তু এই ঘটনা ঘটে। Both the brownout and blackouts can have significant impact on the power grid and the devices connected to it. ব্রাউন আউট হোক বা ব্ল্যাকআউট হোক, অর্থাৎ ইনকমপ্লিট ডার্কনেস হোক বা কমপ্লিট ডার্কনেস হোক, কমপ্লিট লস অফ পাওয়ার হোক বা পার্শিয়ালি লস অফ পাওয়ার হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের যে পাওয়ার গ্রিড এবং তার সাথে কানেক্টেড যে সমস্ত ডিভাইস রয়েছে দুটোর উপরেই কিন্তু ইম্প্যাক্ট তৈরি হয় এই ব্রাউন আউট এবং ব্ল্যাকআউটের ফলে। Understanding the difference between these two type of outages is crucial for effective power management and emergency preparedness কি বলছে যে আমাদের আগে থেকে প্রিপেয়ার থাকতে হয় যদি এরকম কোনো সিচুয়েশান আসে। ব্রাউন আউটের সিচুয়েশান অনেক ক্ষেত্রেই বারংবার দেখা যেতে পারে, কিন্তু ব্ল্যাক আউট খুব কম ক্ষেত্রেই হয়, তবুও আমাদের এ বিষয়ে কিন্তু প্রিপেয়ার থাকা প্রয়োজন যে এরকম সিচুয়েশান যদি তৈরি হয় তাহলে আমাদের কাছে আর কি কি উপায় রয়েছে। তো এবার আমরা একটু ডিফারেন্স পড়ে নিই ব্রাউন আউট এবং ব্ল্যাক আউটের মধ্যে। অলরেডি তোমরা জেনেও নিয়েছো, তাও একবার ব্রাউন আউট কী বলছে। ব্রাউন আউট ইজ আ পার্শিয়াল রিডাকশন ইন পাওয়ার টু সেকশনস অফ অ্যান ইলেকট্রিক্যাল গ্রিড অফেন কজড বাই হাই ডিমান্ড। হাই ডিমান্ডের কারণে কি হয়, অনেক সময় কিন্তু পার্শিয়াল পাওয়ারের লস হয়, সেই পার্শিয়াল পাওয়ার লসকেই কিন্তু আমাদের ব্রাউন আউট বলা হচ্ছে। ইট রেজাল্টস অ্যান্ড ক্যান লিড টু ইকুইপমেন্ট ম্যালফাংশন। এর ফলে আমাদের ধরো আমাদের একটা ইকুইপমেন্ট চলার জন্য আমার 240 ভোল্ট 230 ভোল্ট 50 হার্জ ভোল্টেজ কিন্তু প্রয়োজন এবং ফ্রিকোয়েন্সি প্রয়োজন। হঠাৎ করে এমন হলো যে আমার ভোল্টেজ আসা, আমার ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে আমার ভোল্টেজ লেভেল সেটাতে কমে ধরো 210 হলো, বা কোনো ক্ষেত্রে 190 পর্যন্তও চলে যেতে পারে ইকুইপমেন্টটি, কিন্তু ধরো 110 হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইকুইপমেন্টের ফেলিওর হবে। Blackout. A blackout is a total loss of power to part or all of an electrical grid, often due to infrastructure failures like storms or down power lines. অনেক ক্ষেত্রে দেখা যায় ব্ল্যাক আউট হচ্ছে কমপ্লিট পাওয়ার লস হয়ে যাওয়াকে বলা হচ্ছে ব্ল্যাক আউট, এবং ব্ল্যাক আউট হলে আমাদের যে গ্রিডের সমস্ত পার্ট বা কোনো কোনো ক্ষেত্রে একটা নির্দিষ্ট পার্টের কিন্তু সমস্যা হয়। এটা মূলত হয় ধরো হঠাৎ করে কোথাও ঘূর্ণিঝড়ের মতো সিচুয়েশন তৈরি হলো ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, ভূমিকম্প হলো, এরকম ক্ষেত্রে কিন্তু এটা হতেই পারে। কজেস কি বলছে, ব্রাউন আউট আর সামটাইমস প্ল্যান্ড বাই ইউটিলিটি কোম্পানিজ টু প্রিভেন্ট ব্ল্যাক আউট। ব্ল্যাক আউট বা কমপ্লিট ডার্কনেসের থেকে বাঁচার জন্য কখনো কখনো কিন্তু ইউটিলিটি কোম্পানি বা পাওয়ার ইউটিলিটি কোম্পানিগুলোরা এই ব্রাউন আউটের সিচুয়েশান তৈরি করে। হোয়াইল ব্ল্যাক আউটস আর ইউজুয়ালি আনপ্ল্যান্ড অ্যান্ড ক্যান অকার সাডেনলি। হঠাৎ করে কিন্তু ব্ল্যাক আউটের মতো সিচুয়েশান তৈরি হতে পারে। ইফেক্টস কি বলছে, ডিউরিং আ ব্রাউন আউট ইলেকট্রিক্যাল সিস্টেম কন্টিনিউ টু অপারেট বাট আ রিডিউসড ক্যাপাসিটি, whereas a blackout results in a complete shutdown of electrical supply. ব্রাউন আউটের কী হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল সিস্টেম আবার অপারেট করতে পারে কিছু সময় পরেই, বা বার্ন আউটের সময়েও কিছু ক্ষেত্রে আমরা কিন্তু ইলেকট্রিসিটিকে ইউজ করতে পারি, কিন্তু ব্ল্যাক আউটের ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিসিটি সাপ্লাই আছে সেটা কমপ্লিটলি কিন্তু শাটডাউন মোডে চলে যায়। অর্থাৎ আমাদের কিন্তু যতক্ষণ না ব্ল্যাকআউটের সিচুয়েশান ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ইলেকট্রিসিটি থাকবে না। তার মানে তোমরা বুঝতেই পারছো যে ব্রাউন আউট এবং ব্ল্যাকআউটের মধ্যে ব্ল্যাকআউট একটা হচ্ছে কিন্তু কঠিন সিচুয়েশান পাওয়ার ইউটিলিটি কোম্পানি, পাওয়ার গ্রিড এবং সর্বোপরি সাধারণ মানুষের জন্য। ব্রাউন আউট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাওয়ার ইউটিলিটি কোম্পানিরাই করে থাকে। তার মানে তোমাদের
একটা জিনিস ক্লিয়ার, এই ব্রাউন আউট এবং ব্ল্যাক আউট থেকে পরীক্ষার হলে প্রশ্ন এসেছিলো আমাদের। আমি তোমাদের কথা বলছি 2022 সালে যদি তোমরা কোশ্চেন পেপার দেখো, লাস্ট প্রশ্নটা কিন্তু এই ব্রাউন আউট এবং ব্ল্যাক আউট থেকেই এসেছিলো। আমি যখন তোমাদের কোশ্চেন পেপার সলভ করাবো তখন কিন্তু আরও ডিটেলসে এগুলো তোমরা জানতে পারবে। তো আশা করছি তোমাদের আজকে কিন্তু কমপ্লিট হলো ইউনিট 5। পরের ক্লাসে আমরা পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।